নষ্ট ইঞ্জিনের গাড়ি পালা যে কি ঝামেলার, এটা শুধুমাত্র যার নষ্ট গাড়ি আছে সেই জানে। কেন ভাইয়া, খালি এক্সের কি নষ্ট ইঞ্জিনের ফারাক দিয়ে এক্সের মোবিল পরে? এক গাড়ি যখন অনেক মানুষ ব্যবহার করে তখন সেই গাড়ির ইঞ্জিনের অবস্থা খারাপ হয়ে যায়। শুধু ইঞ্জিনের অবস্থা খারাপ নয়, বিভিন্ন কোম্পানির মোবিল ঢুকাইতে ঢুকাইতে ইঞ্জিনের অবস্থা একবার চুদলিং পং হয়ে যায়। হ্যালো ভাই ব্রাদাররা, আসসালামু আলাইকুম। দিস ইজ হিমেল, ডার্ক হিমেল। ওয়েলকাম টু ডার্ক হিমেল। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো বলেই তো রোস্ট ভিডিও দেখতে আসছো। যেহেতু রোস্ট ভিডিও দেখতে আসছো, নো পিন নো প্যারা, রোস্ট হবে উড়াধুরা। তো যারা ভিডিওটা দেখতেছো তাড়াতাড়ি ফোনে হেডফোন লাগায় নাও, নাহলে ফোনের সাউন্ডটা কমায় নাও। কারণ তুমি যদি তোমার আম্মুর হাতে ঝাড়ুর বাড়ি খাও তাহলে আমার কিন্তু কোনো দোষ নেই, কারণ এই ভিডিওতে অনামিকা ঐশীকে ইচ্ছা মতো দোষানো হবে। তো চলো গুরু, বেশি কথা না বেরিয়ে ভিডিওতে লাইক মেরে ভিডিওটা করি শুরু। বিশ্বাস করেন ভাই, এমন এক ধরনের মাল যেই মাল সবাই ধরে খাওয়া দেয়, আর খাওয়া শেষ হলে লাইফ থেকে লাথি মেরে বাই করে দেয়। ধরতে পারেন একটা সরকারি মালের মতো। যেমন দেখেন, প্রথমে আলবি লাগাইলো, তারপরে টুকাই মামুন লাগাইলো, আর এখন বর্তমান এই হালায় লাগাইতেছে। চিন্তা করিস না, তোর শুধু বুকে না বিছানাও নিয়ে যাবে। তুমি যদি সবকিছু জেনেও আমাকে ভালোবাসো, তাহলে আর যাই হয়ে যাক না কেন, জীবনের শেষ দিন পর্যন্ত আমি তোমার সাথেই থাকবো। আহারে, চোখের পানিতে বোকটা বাইসা যা। ইস কি পিড়িত রে, দেখ মনে তো করে এই গুতাগুতের সংসার কয়দিন টিকে? কেন তুই আলবির সাথে তো এই কথাই বলছিলি, কয়দিন টিকলো? হ্যাঁ, এখন তোমরা বলতে পারো যে ডার্কিমল হয়তো বা হুদাই কথা কয়, ফাউল কথা কয়। না ভাই, ডার্কিমল কোনো সময় প্রমাণ ছাড়া কথা বলে না। ওয়েট করো, তোমাকে দেখাইতেছে। আসসালামু আলাইকুম। একজন কমেন্ট করেছে, বেশি দিন টিকবে না এই ভালোবাসা, কষ্ট হচ্ছে ছেলেটার জন্য। আহারে, অনেক কষ্ট হচ্ছে আপনার, তো ছেলেটার মুখ থেকে শুনে নেন। আল্লাহর অশেষ রহমত আছে আমাদের উপর, আল্লাহর পথে চলার চেষ্টা করতেছি, চলতেছি, ভালো আছি। কিন্তু আপনাদের মতো কমেন্ট করার মানুষরা ভালো নাই, কারণ আপনারা সমালোচনা করতেছেন। নিজের জীবন ঠিক করেন, নিজের জীবনে ঠিক নেই, মানুষের জীবন নিয়ে তো কথা বলেন কেন? কি বলছিস? A few moments later. दुनिया है मेरे पीछे, लेकिन मैं तेरे पीछे अपना बना ले मेरी जान। हाय रे मैं तेरे कुर्बान। तमन्ना हमें तुम्हें दुल्हन बनाए तेरे। কি ভাই ব্রাদাররা, প্রমাণ পাইছো এখন? আর এইটা ওর বাসর রাতের ভিডিও ছিল। তাহলে কি বুঝলা ভাই? হালাই যে প্রথমে কইলো যে ভাই আমাদের প্রেম কোনো সময় ভাঙবে না, এটা হবে না, ওইটা হবে না, কত কিছু কত কথা। এখন দেখ ওই হালাই কি নষ্ট ইঞ্জিনের গাড়ি পালা যে কি ঝামেলার, এটা শুধুমাত্র যার নষ্ট গাড়ি আছে সেই জানে। কেন ভাইয়া, খালি এক্সের কি নষ্ট ইঞ্জিনের ফারাক দিয়ে এক্সের মোবিল পরে? এক গাড়ি যখন অনেক মানুষ ব্যবহার করে তখন সেই গাড়ির ইঞ্জিনের অবস্থা খারাপ হয়ে যায়। আচ্ছা ভাই ব্রাদাররা, তোমরা কি বুঝতেছো যে একটা মেয়ে কতটা পরিমাণ বেহায়া হইলে এরকম কাজ করতে পারে? মানে কতটা নিচে নাম এরকম কাজ করতে পারে? দেখো, একে তো কত মানে ছেলেদের সাথে ডেটিং বেটিং করছে, তার তো কোনো হিসাবই নেই। তারপরে আবার ওই টিকটকে অনলাইনে সবাই জানাই দিতেছে যে দেখো আমি কীরকম প্লে বয় টাইপের একটা মাইয়া, আমার বয়ফ্রেন্ডের হিসাব নাই, অ্যাভেলেবেল আমার বয়ফ্রেন্ড। এইগুলো মানে আবার যে ডেটমেট করে, রুম ডেট করে, এইটা পর্যন্ত ওই টিকটকে দেয় ভাই। কী কমু, মানে ওদের কোনো লজ্জাশরম বলতে কোনো জিনিসই নেই। আগেই তো একটা কথা বলছিলাম যে টিকটকারদের বুদ্ধি মাথায় না পাশায় থাকে, এইটা আরেকটা প্রমাণ। তো ভাই ব্রাদাররা, আমি একটু গ্রামে আসছি, যার কারণে ভালো করে কাউকে রোস্ট করতে পারতাছি না। তো কিছুদিন পরে আমি ঢাকায় ব্যাক করবো, ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই একটু ওয়েট করো। তো ঢাকায় ব্যাক করার পরে আশা করি সবাই আগের মতো আবার খাস বাংলা রোস্ট পাবা। তো আজকে পর্যন্ত এই ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাই দিতে ভুলবেন না। নেক্সট কাকে নিয়ে ভিডিও চাও কমেন্টে জানাই দাও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও। সো খোদা হাফিজ।